হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো লখনৌ সুপার জায়ান্টসের কাছে জেতা ম্যাচ হারার পর কেকেআরের টিম ম্যানেজমেন্টের উপর প্রশ্ন তুলছে ফ্যানেরা। হ্যাঁ ফ্রেন্ডস, কমেন্টেটার থেকে শুরু করে ফ্যানেরা সকলেই ক্রিটিসাইজ করছে কেকেআরের টিম ম্যানেজমেন্টকে। অর্থাৎ এদিন লখনৌর বিরুদ্ধে কেকেআরের ম্যাচটা কিন্তু জেতার ছিল, কিন্তু কেকেআর ভুলভাল ব্যাটিং অর্ডারের জন্যই কিন্তু এই ম্যাচটা হেরেছে। যেখানে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংয়ের মতো সেরা ফিনিশার থাকতে 238 রান চেজ করছে কেকেআর, সেখানে রিঙ্কু সিংকে ব্যাট করতে পাঠিয়েছে 8 নম্বরে। অর্থাৎ মেন অস্ত্রগুলোকে ঠিক মতন ইউটিলাইজ করছে না কেকেআর টিম। যেখানে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংয়ের মতো সেরা ফিনিশার থাকতে তাদেরকে একেবারে এত ডিপ নিচে ব্যাটিং করাচ্ছে কেকেআর টিম। যেখানে 240 রান মতো যখন কেকেআর তাড়া করছে, তখন রিঙ্কু সিংকে বা রাসেলকে তো আগে ব্যাটিং দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে রিঙ্কু সিংকে 8 নম্বরে ব্যাট করতে পাঠিয়েছে কেকেআর টিম এই ম্যাচে। এবং রিঙ্কু সিং বরাবরই লখনৌর বিরুদ্ধে কিন্তু ম্যাচ ফিনিশ করার চেষ্টা করেছে, কিন্তু সেই 1 রান 2 রানেই কিন্তু ম্যাচটা হেরেছে কেকেআর টিম। এবং এর ফলে বোঝা যাচ্ছে যে গৌতম গম্ভীর আর এই চন্দ্রকান্ত পণ্ডিত, এদের মধ্যে ডিফারেন্স কোথায়। অর্থাৎ লখনৌর বিরুদ্ধে যে 2 পয়েন্ট হারালো কেকেআর, এই পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে টুর্নামেন্টের শেষ দিকে কেকেআরের জন্য। অর্থাৎ কেকেআরের জেতা ম্যাচ কেকেআর মাঠে ফেলে আসার পর কেকেআর ফ্যানেরা কিন্তু ক্ষিপ্ত কেকেআরের কোচিং স্টাফের উপর। কারণ এই ব্যাটিং অর্ডার দিয়ে কি ম্যাচ জেতা যায়? যেখানে রিঙ্কু সিংকে 8 নম্বরে পাঠাচ্ছে, 240 রান চেজ করছে যেখানে কেকেআর টিম। আর এর ফলেই এখন ফ্যানেদের মধ্যে একটাই আওয়াজ যে গৌতম গম্ভীর, তাকে কিন্তু ভীষণ মিস করছে কেকেআর টিম। এবং এবছর কেকেআরের উচিত ছিল, যেহেতু গৌতম গম্ভীর নাই, তো ইয়ন মর্গ্যানকে কোচিং স্টাফে নিয়োগ করার। হ্যাঁ ফ্রেন্ডস, ইয়ন মর্গ্যান যার ক্যাপ্টেন্সির আন্ডারে কেকেআর ফাইনালও খেলেছে। অর্থাৎ গৌতম গম্ভীরের মতো ইয়ন মর্গ্যানেরও ক্রিকেটিং সেন্স খুব ভালো। তাই কেকেআরের উচিত ছিল এবছর, যেহেতু গৌতম গম্ভীর কেকেআরের কোচিং স্টাফে ছিল না, তাই ভেঙ্কি মাইসোরের উচিত ছিল যে ইয়ন মর্গ্যানকে কেকেআরের মেন্টর বা ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করার। অর্থাৎ এবছর কেকেআরের কোচিং স্টাফে কোনো ব্যাটিং কোচই নেই। অর্থাৎ ভেঙ্কি মাইসোর সে কিন্তু ভীষণ পাকামো করছে। অর্থাৎ যেহেতু গৌতম গম্ভীর এবছর কেকেআরের কোচিং স্টাফে ছিল না, তখন ভেঙ্কি মাইসোরের উচিত ছিল যে ইয়ন মর্গ্যানকে অ্যাপ্রোচ করার। এবং যদি কেকেআর ইয়ন মর্গ্যানকে অ্যাপ্রোচ করতো, তাহলে নিশ্চয়ই সে কিন্তু কেকেআরের কোচিং স্টাফে যুক্ত হতো। কারণ এই মুহূর্তে সে কিন্তু আইপিএলে কমেন্ট্রি করছে, কিন্তু ভেঙ্কি মাইসোর সেটা করেনি। এবং চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্রাভো এদেরকে নিয়ে এসেছে। এরা কিন্তু পুরো স্ট্র্যাটেজিলেস, এরা কোনো বোল্ড ডিসিশানই নিতে পারে না। এবং কথাবার্তার দ্বারাও প্লেয়ারগুলোকে মোটিভেট করার ক্ষমতা এদের মধ্যে নেই। আর এটাই কিন্তু ডিফারেন্স বোঝা যাচ্ছে যে গৌতম গম্ভীর না থাকায় কেকেআরের পারফরমেন্স আর গৌতম গম্ভীর থাকার ফলে কেকেআর টিমের পারফরমেন্স কী ছিল। অর্থাৎ গত বছর চেজ করতে এসে একটা ম্যাচও কেকেআর হারেনি, আর এবছর কিন্তু তারা ম্যাচ হেরে গিয়েছে 239 রান চেজ করতে এসে। এবং ম্যাচটা কিন্তু অলমোস্ট কেকেআরের জেতারই ছিল, কিন্তু কোচেরা ভুলভাল ব্যাটিং অর্ডার পাঠিয়েছে, আর এর ফলেই ম্যাচটা কিন্তু হাতছাড়া হলো কেকেআর টিমের। তাই শাহরুখ খানের এখন ইন্টারফেয়ার করা উচিত যে ইয়ন মর্গ্যানকে কেকেআরের কোচিং স্টাফে নিয়োগ করতে হবে পরের বছর। এবং এই চন্দ্রকান্ত পণ্ডিত, এদেরকে কেকেআরের কোচিং স্টাফ থেকে রিমুভ করতে হবে। অর্থাৎ এদের দ্বারা আইপিএলের চ্যাম্পিয়নশিপ ধরে রাখা যাবে না। এবং শাহরুখ খানকে নিজে ইন্টারফেয়ার করতে হবে এই টিমটার উপর, না তো টিমটার অবস্থা কিন্তু আগামী দিনে খারাপ হতে চলেছে। অর্থাৎ ভেঙ্কি মাইসোরের হাতে পুরো দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। ভেঙ্কি মাইসোর সে কিন্তু ভীষণ পাকামো করছে। অর্থাৎ গৌতম গম্ভীরকেও যে কেকেআর ফিরে এনেছিল, সেটাও কিন্তু ভেঙ্কি মাইসোরের ডিসিশন ছিল না, সেটা শাহরুখ খান ইন্টারফেয়ার করেছিল এবং সেই কিন্তু অ্যাপ্রোচ করেছিল গম্ভীরকে, এবং এর ফলেই গম্ভীর ফিরে এসেছিল কেকেআরের টিমে। কিন্তু ভেঙ্কি মাইসোর এবছর তার কাছে একটা সুযোগ ছিল যে ইয়ন মর্গ্যানকে কেকেআরের কোচিং স্টাফে নিয়ে আসার, কিন্তু সে করেনি। আর কেকেআরের হাল কিন্তু এবছর খারাপ থেকে খারাপতর হতে চলেছে। বাকি তোমাদের কি মনে হয়, ইয়ন মর্গ্যানকে কি কেকেআরের কোচিং স্টাফে নিয়োগ করা উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।